আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন বেশিরভাগ সময় দেখা যায় আপনার ভিডিওতে 10, 5, 15, 20টা ভিউজ এসে আর ভিউজ আসে না। আর অন্যদের চ্যানেলে দেখা যাচ্ছে ভিডিও আপলোড করলে হাজার হাজার ভিউজ আসছে, হাজার হাজার ভিউজ কিন্তু তারা গেইন করে নিচ্ছে। ধরুন বর্তমান সময় একটা ভিডিও দুজন ক্রিয়েটার তৈরি করেছে এবং দুইজন ক্রিয়েটার দুইভাবে তাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করেছে। একজনের ভিডিওতে দেখা যাবে যে 10,000, 15,000, 20,000 ভিউজ এসেছে, আরেকজনের ভিডিওতে দেখা যাবে 10, 5, 15টা ভিউজ এসেছে। এখন দুইটা ভিডিও তো সেম, দুইটা ভিডিওর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবই সেম, তারপরেও কেন তাদের ইউটিউব চ্যানেলে বেশি ভিউজ আসছে আর আপনার ইউটিউব চ্যানেলে কম ভিউজ আসছে? যদি আপনার ইউটিউব চ্যানেলে এরকম প্রবলেম হয়ে থাকে যে আপনি একটা ভিডিও তৈরি করেছেন, সেম ভিডিওটা অন্য কোনো ক্রিয়েটার তৈরি করলে তাদের ভিডিওতে ভিউজ আসছে, কিন্তু আপনি তৈরি করলে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, এর পিছনে বড় কারণটা হচ্ছে আপনি সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন না। দেখুন, আপনার ইউটিউব চ্যানেলে যদি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে অডিয়েন্সের কাছে কিন্তু রেকমেন্ড করবে ইউটিউব, বা সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পাঠাতে পারবে। আর যখনই আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে তখন কিন্তু তারা ওই ভিডিওতে ক্লিক করতে বাধ্য। কিন্তু সেমভাবে দেখা যাচ্ছে আপনি এরকমভাবে একটা ভিডিও আপলোড করলেন, আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না বা বেশি একটা ইমপ্রেশন দিচ্ছে না। আর এই ইমপ্রেশনের কারণেই কিন্তু একটা ভিডিওতে ভিউজ আসে, আর এই ইমপ্রেশনের কারণে কিন্তু কিছু ক্রিয়েটারের ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে সেম ভিডিওটা আপলোড করলে হাজার হাজার ভিউজ আসছে, আর কিছু ইউটিউবারের ভিডিওতে দেখা যাচ্ছে যে 10, 5, 15, 20টা ভিউজ আসছে। ঠিক আপনার ইউটিউব চ্যানেলে যদি এরকম প্রবলেম হয়ে থাকে, 10, 5, 15, 20টা ভিউজ এসে থাকে, প্রথমত আপনাকে বলবো আপনার ওই ভিডিওর ইমপ্রেশনটা চেক করে দেখেন আপনার ভিডিওটা কতজন মানুষের কাছে পাঠিয়েছে বা সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে পারছে কিনা। দেখুন, এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্ট নামে একটা অপশন রয়েছে। এখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো যারা পছন্দ করে থাকে তাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে কিনা। দেখুন, আমি যে রিলেটেড ভিডিও তৈরি করে থাকি সেই রিলেটেড ভিডিওর নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ভিডিওগুলোকে কিন্তু সাজেস্ট করছে। এখন আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে কিনা। দ্বিতীয় হচ্ছে আপনার ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে কিনা। দেখা যাচ্ছে আজকে একটা ভিডিও আপনি আপলোড করলে আপনার ভিডিওটা 100 জন বা 200 জন মানুষের কাছে গেল, এখন তারা সর্বোচ্চ গেলে কিন্তু ওখান থেকে 10 জন বা 20 জন মতো মানুষ কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করতে পারে। কিন্তু যদি ওই সেম ভিডিওটা যদি 1000, 2000, 10,000, 15,000 মানুষের কাছে যেত তাহলে কিন্তু ওই ভিডিওতে নিম্নত কিন্তু 1000, 2000, 3000 কিন্তু ভিউজ আসতো। তাই প্রথমত বলবো আপনারা চেক করে নিন আপনাদের যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলোতে কেমন ইমপ্রেশন দিচ্ছে। যদি কম ইমপ্রেশন দিয়ে থাকে, এক কথা হচ্ছে 1000-এর নিচে যদি ইমপ্রেশন দিয়ে থাকে, তাহলে এই ভিডিওটা দেখেন। আমি আজকে সঠিক নিয়মে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে অডিয়েন্সের কাছে যেতে পারে। আর যখনই আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে মানুষের কাছে রেকমেন্ড করবে, প্রচুর পরিমাণে মানুষের কাছে যখন শো করবে ব্রাউজার ফিচার্সের মাধ্যমে, তখন দেখতে পারবেন যে অটোমেটিক কিন্তু ব্রাউজার ফিচার্সের মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ আসতে শুরু হবে। কিন্তু বর্তমান সময় আপনি যদি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, একদমই নতুন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা দেখেন। আর যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে থাকে, আপনি 20, 50, 100 ভিডিও আপলোড করে ফেলেছেন, এখনো পর্যন্ত ভিউজ আসেনি, তারপরও দেখেন আপনি সঠিক নিয়মটা জানতে পারবেন কিভাবে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। আমি একদম পুরো বিষয়টা আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এবং একটা ইউটিউব ভিডিও আপলোড করার সময় কোন কোন বিষয়গুলো দিকে খেয়াল রাখা উচিত, কোন কোন সেটিংসগুলো অবশ্যই ঠিক করতে হবে, যে সেটিংসগুলো ঠিক করে একটা ভিডিও আপলোড করতে হয়, পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সরাসরি জানতে পারবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নেই কিভাবে আমরা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করব। তো ইউটিউবে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাইডে আমাদের লোগো রয়েছে, এখান থেকে লোগোর উপর ক্লিক করে দেবে। তারপর এখান থেকে তোমাদের মেইন ইউটিউব চ্যানেলটাকে প্রথমত লগইন করে নেবে। লগইন করার পর এই সাইডে প্লাস আইকন রয়েছে, তোমরা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দেবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমত তোমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। জাস্ট আমি আমার ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ নেক্সট এর উপর ক্লিক করে দেবে। দেওয়ার পর আমাদের সামনে প্রথমত এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এখান থেকে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এখান থেকে যে পেন্সিল আইকন রয়েছে আমাদের এখান থেকে পেন্সিল আইকনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যে থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটা এখান থেকে অ্যাড করে দিতে হবে। তো থাম্বনেলটাকে অ্যাড করার পর এখান থেকে আমরা উপর দিকে ডান অপশন দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে পাবলিক নামে একটা অপশন রয়েছে, দ্বিতীয় যে অপশনটা রয়েছে এই অপশনটা একটা ক্লিক করে দেবে। তারপর এখান থেকে নিচের দিকে শিডিউল নামে একটা অপশন রয়েছে, তোমরা এখান থেকে শিডিউলের উপর ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি তারিখ রয়েছে এবং ডেট রয়েছে, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমি কিন্তু প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে কিন্তু জাস্ট সন্ধ্যা 6টা 30-এ কিন্তু ভিডিও আপলোড করে থাকি। এরকমভাবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করতে হবে এবং সেই টাইমে কিন্তু আপনি নির্দিষ্টভাবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। দেখুন আজকে 30 তারিখ, তাই আমি এখান থেকে 30 তারিখ সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করছি এবং এখান থেকে জাস্ট 6টা 30 আমি এখান থেকে সেট করে দিচ্ছি। তারপর এখান থেকে জাস্ট পিএম যে অপশনটা রয়েছে আমি পিএম এর উপর ক্লিক করছি। ক্লিক করার পর নিচের দিকে ওকে যে অপশনটা রয়েছে জাস্ট আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে 6টা 30-এর দিকে কিন্তু আমি এই ভিডিওটা সরাসরি ইউটিউবে আপলোড করে দেবো। এখান থেকে আমি শিডিউল করে দিয়েছি। জাস্ট এবার এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর এই ভিডিওটা
প্রথমত এখান থেকে আপলোড করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে ভিডিওটা প্রথমত আপলোড করে নিচ্ছি। তো আপলোড করার সময় আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের অবশ্যই অডিয়েন্স সিলেক্ট করতে হবে। যদি তোমাদের এখান থেকে অডিয়েন্স চলে আসে তাহলে তুমি এখান থেকে জাস্ট নিচের যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে ভিডিও যে আপলোড অপশন রয়েছে এখান থেকে ভিডিও আপলোডের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এখান থেকে প্রথমত আমাদের ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে যাবে। তো এবার তোমাদের এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর তোমাদের এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। জাস্ট এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এখান থেকে তোমাদের সার্চ ইউটিউব স্টুডিও লিখে জাস্ট আমি এখান থেকে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দিচ্ছি। তো এখান থেকে ইউটিউব স্টুডিও যে অপশনটা রয়েছে এটার উপর আমাদের এখান থেকে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি প্রিভিউ পেজ রয়েছে, আমি এখান থেকে প্রিভিউ পেজের উপর ক্লিক করছি। তো প্রিভিউ পেজের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখান থেকে জাস্ট ক্রোম ব্রাউজারে কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওটাকে ওপেন হয়ে যাবে এবং আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এছাড়া একটু জুম করতে হবে। জুম করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিডিও আইকন রয়েছে, আমাদের এখান থেকে ভিডিও আইকনের উপর ক্লিক করতে হবে। তো ভিডিও আইকনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং যেই ভিডিওটা বর্তমান সময়ে আমি আপলোড করলাম জাস্ট ভিডিওটা কিন্তু সরাসরি এখানে চলে এসেছে। তো ভিডিওটার উপর প্রথমত আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড চলে এসেছে এবং এখান থেকে পুরো বিষয়টা কিন্তু আমাদের ঠিক করতে হবে এবং সঠিক নিয়মে কিন্তু একটা ভিডিওকে আপলোড করতে হবে। তো একদম প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টাইটেল রয়েছে। তো অবশ্যই আমাদের এখান থেকে সঠিকভাবে টাইটেল দিতে হবে। তো সঠিকভাবে টাইটেলটা দেওয়ার জন্য এখান থেকে প্রথমত ব্যাকে চলে আসবে। আসার পর এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর এখান থেকে পাচ্ছি লোগো আইকন রয়েছে, আমাদের লোগোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি টার্ন অন নামে একটা অপশন রয়েছে, তোমরা এই অপশনটাতে একটা ক্লিক করে দেবে। জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে গেট ইট এটার উপর রয়েছে, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা সার্চ আইকন চলে আসবে। তো এখান থেকে আপনি যে একটা ভিডিও তৈরি করছেন বর্তমান সময়ে সেই রিলেটেড ট্যাগ লেখার এখান থেকে চেষ্টা করতে হবে। জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি ইউটিউব চ্যানেল আইডিয়া। জাস্ট ইউটিউব চ্যানেল আইডিয়া এটা লিখে প্রথমত আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করার পর এখান থেকে আবার আমাদের এখান থেকে সার্চ আইকনে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে সার্চ আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ট্যাগ কিন্তু এখান থেকে চলে এসেছে। তার ভিতরে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব চ্যানেল আইডিয়া 2024 বাংলা, ইউটিউব চ্যানেল আইডিয়া। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম কিছু কিন্তু ট্যাগ আমাদেরকে দিয়েছে। তো প্রথমত এখান থেকে কিন্তু আমাদের ট্যাগটাকে নির্বাচন করতে হবে। তো ফার্স্ট এখান থেকে যে ট্যাগটা আমাদের দিয়েছে জাস্ট এই ট্যাগটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো ট্যাগটার উপর আমি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পুরো ট্যাগটাকে প্রথমত আমি এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট তো কপি করার পর এখান থেকে জাস্ট আমি নোটবুকটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি একটা টাইটেল কিন্তু সরাসরি কিন্তু আমি এখান থেকে কপি করে নিয়েছি। তো এখান থেকে আমি 3টা টাইটেলকে ব্যবহার করব, একটা বাংলা এবং 2টা ইংলিশে। তো আবার আমি এখান থেকে চলে যাবো সরাসরি এখান থেকে ইউটিউবে এবং এখান থেকে আমি বাংলাতে লেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখান থেকে ইউটিউব চ্যানেল আইডিয়া লেখার সাথে সাথে এখানে চলে এসেছে ইউটিউব চ্যানেল আইডিয়া 2024, ইউটিউব চ্যানেল আইডিয়া, ইউটিউব চ্যানেল আইডি কিভাবে বানাবো এরকম কিছু দেখতে পাচ্ছি ট্যাগ চলে এসেছে। তার ভিতরে এখান থেকে দেখতে পাচ্ছি নতুন ইউটিউব চ্যানেল, জাস্ট টপিক আইডিয়া, এরকম কিছু কিন্তু ট্যাগ আমাদেরকে দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের জাস্ট এই নিচের দিকে জাস্ট এই উপরের 3টা বাদে জাস্ট নিচের দিক থেকে কিন্তু আমাদের কপি করতে হবে। এই উপরে গেলে কিন্তু বড় বড় ইউটিউবাররা কপি করে রেখেছে, এই ক্ষেত্রে কিন্তু ওই সকল ট্যাগে কিন্তু আমাদের ভিডিওগুলোকে শো করবে না। আমাদের এখান থেকে নিচে যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলোতে কিন্তু আমাদের ভিডিওগুলোকে শো করাতে হবে। তাই এখান থেকে জাস্ট আমি এই ট্যাগটাকে প্রথমত এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট কপি করার পর এখান থেকে জাস্ট আমার এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলের প্রথম দিকে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখান থেকে জাস্ট যে কোনো একটা আমি ইমোজি ব্যবহার করে দিচ্ছি। এই ক্ষেত্রে কি হবে আমাদের টাইটেলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো তারপর আমি এখান থেকে আরেকটা টাইটেল এখান থেকে নিয়ে আসছি। তো টাইটেলটাকে নেওয়ার জন্য আবার ইউটিউবে চলে আসতে হবে। তো দেখতে পাচ্ছি আমি এখান থেকে লিখে দিয়েছি হাউ টু ইউটিউব চ্যানেল। তো এখান থেকে দেখতে পাচ্ছি হাউ টু ইউটিউব চ্যানেল আইডিয়া এরকম একটা ট্যাগ চলে এসেছে। জাস্ট এই ট্যাগটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট এই পুরো 3টা ট্যাগকে আমি এখান থেকে কপি করে সরাসরি এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। জাস্ট এখানে সুন্দরভাবে একটা ইমোজি দিয়ে সরাসরি এটাকে আমি এখান থেকে এভাবে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু আমার একটা টাইটেল নির্বাচন করা কমপ্লিট। তো এবার আমাদের যে কাজটা করতে হবে এই টাইটেলটাকে পুরোপুরি এখান থেকে কপি করে নিতে হবে। তো কপি করার পর এখান থেকে আমাদের ভিডিও ড্যাশবোর্ডে চলে আসতে হবে। জাস্ট এখান থেকে এই যে প্রথমে যে টাইটেল রয়েছে এই টাইটেলের উপর আমাদের ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে টাইটেলের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে পুরো টাইটেলটাকে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর এখানে ডিসক্রিপশন বক্স নামে একটা অপশন রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছি। এই ডিসক্রিপশন বক্সে সেমভাবে আমি এখান থেকে টাইটেলটাকে পেস্ট করে দিচ্ছি। ঠিক সেমভাবে তোমরা এখান থেকে টাইটেলটাকে পেস্ট করে দেবে। তারপর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর এখান থেকে তোমাদের গুগলটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে গুগলটাকে ওপেন করে নিচ্ছি। তো গুগলটাকে ওপেন করার পর এখান থেকে আমাদের সার্চ করতে হবে জাস্ট TAGS ট্যাগ লিখে প্রথমত তোমরা সার্চ করে দেবে। সার্চ করার পর প্রথমে আমাদের র্যাপিড ট্যাগ চলে আসবে। জাস্ট র্যাপিড ট্যাগটাকে এখান থেকে ওপেন করে নেবে। জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইন্টারিয়র ইউটিউব টাইটেল। জাস্ট যে টাইটেলটা আমি কপি করেছিলাম সেই টাইটেলটা পুরোপুরি এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে যে ইমোজিগুলো দিয়েছিলাম জাস্ট আমি এখান থেকে ইমোজিগুলো এখান থেকে কেটে দিচ্ছি। তারপর এখান থেকে সার্চ যে আইকনটা রয়েছে সার্চ আইকনের উপর ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে কিন্তু জেনারেট করে দিয়েছে, দেখতে পাচ্ছি এখান থেকে ইউটিউব ট্যাগ জেনারেট নামে একটা অপশন রয়েছে এখান। তো এখান থেকে পুরো ট্যাগটাকে কপি করার জন্য এখান থেকে কপি ট্যাগ নামে একটা অপশন রয়েছে, এখান থেকে কপি ট্যাগের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে কপি ট্যাগের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমাদের আবার এখান থেকে ভিডিও আপলোড ড্যাশবোর্ডে চলে আসতে হবে। আসার পর এখান থেকে ডেসক্রিপশন বক্সে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে লিখতে হবে YOUR ইওর, জাস্ট ইওর কারেন্স তোমরা এটা লিখে দেবে। দেওয়ার পর এখান থেকে একটা ইমোজি দিয়ে দেবে। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে এসে পুরোটা কিন্তু তোমাদের এইভাবে সুন্দরভাবে পেস্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখান থেকে সুন্দরভাবে কিন্তু পেস্ট করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে তোমাদের প্রত্যেকটা ট্যাগকে এভাবে আলাদা করতে হবে। জাস্ট আমি এখান থেকে প্রত্যেকটা ট্যাগকে জাস্ট এইভাবে আলাদা করে দিচ্ছি। প্রত্যেকটা ট্যাগকে এভাবে আলাদা করার পর এবার তোমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে তোমাদের 3 থেকে 4টা তোমাদের এখান থেকে হ্যাশট্যাগ দিতে হবে। জাস্ট আমি এখান থেকে আমার ইউটিউব ভিডিও রিলেটেড জাস্ট 3 থেকে 4টা হ্যাশট্যাগ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ওকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনটাকে সম্পূর্ণভাবে দেওয়া কমপ্লিট। তো এবার এখান থেকে আমাদের নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে শো মোর নামে একটা অপশন রয়েছে, আমাদের এখান থেকে শো মোরে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে শো মোরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছি অ্যাটাল কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে অবশ্যই আমাদের এখান থেকে নো সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এখান থেকে নো সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এই সাইডে একটু নিচের দিকে চলে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাড ট্যাগ রয়েছে, আমি এখান থেকে অ্যাড ট্যাগের উপর ক্লিক করছি। ক্লিক করার পর আমি যে ট্যাগগুলো কপি করে নিয়েছিলাম র্যাপিড ট্যাগ থেকে, সেই ট্যাগগুলো পুরোপুরি এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এবার এখান থেকে নিচের দিকে চলে আসতে হবে। আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে। অবশ্যই আমাদের এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজের উপর সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমার বাংলাটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো বাংলাটাকে সিলেক্ট করার পর এই সাইডে একটু নিচের দিকে চলে আসতে হবে। আসার পর এখান থেকে লাইসেন্স নামে একটা অপশন রয়েছে। অবশ্যই আমাদের এখান থেকে লাইসেন্সটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এখান থেকে লাইসেন্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যে অপশনটা রয়েছে একদম উপরে, এটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আরেকটা অপশন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি শর্ট রিমিক্সিং নামে একটা অপশন রয়েছে। এখান থেকে অবশ্যই তোমরা যে কোনো একটাকে সিলেক্ট করে দিতে পারো। যদি তোমাদের ভিডিও অন্য কেউ রিমিক্সিং করতে চায় তাহলে এটা সিলেক্ট করবে। আমি সবসময় এখান থেকে নিচেরটাকে সিলেক্ট করে থাকি, এই ক্ষেত্রে আমার ভিডিও কেউ রিমিক্সিং করতে পারে না। তো তারপর এখান থেকে একটু নিচের দিকে আসতে হবে। আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি নামে একটা অপশন রয়েছে। এই ক্যাটাগরিটা অবশ্যই আমাদের সেট করতে হবে ভিডিও আপলোড করার সময়। অনেক সময় দেখা যায় ভিডিও আপলোড করার সময় ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড ব্লগ কিন্তু এখান থেকে সেট করা রয়েছে। অথচ আমি কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু এখান থেকে আপলোড করছি। তো ফার্স্ট এখান থেকে এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাকে সিলেক্ট করে দিচ্ছি। এই ক্ষেত্রে তুমি যে রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করছো সেই রিলেটেড কিন্তু এখান থেকে জাস্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কমেন্ট রয়েছে। অনেকের ভিডিওতে দেখা যায় যে কমেন্ট অপশনটা অন অফ হয়ে থাকে। তো তারা এখান থেকে যদি অফ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কমেন্টটাকে অন করে দেবে। তো কমেন্টটাকে অন করার পর এই সাইডের দিকে স্লাইড করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আরও কিছু অপশন রয়েছে। তো এখান থেকে তোমরা অবশ্যই তোমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করতে পারো। এখান থেকে ইন্ডি স্ক্রিন ভিডিও অ্যাড করতে পারো। তো এগুলো তোমাদের প্রথমত সিলেক্ট করা লাগবে না। তো তোমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে সেভ আইকন রয়েছে, তোমরা এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। তো আপাতত আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আপলোড করা কমপ্লিট। তো আশা করছি বুঝতে পেরেছো ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা হয়ে থাকে বা কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।